এত দলিল লাগবে না, বুঝে যাবেন আজকে। ওয়াজ আমার শেষ, দলিল লাগবে না, বুঝে যাবেন। আমি ওয়াজে ফাঁক ফুক করে দিই না, টাইম নষ্ট করি না, যা বলি ডাইরেক্ট অ্যাকশন। গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি বাপ, জীবনে হাতে এত সময় নাই। আজকে 4 ঘন্টা ঘুমাইছি, কালকে 3টে মাহফিল করে এসেছি। আপনারা ভাবতেছেন খালি আপনাদেরটাই করবো, আরও আরেকটা আছে, একটা সাইডে আইছি। মাগরিবের পরে একটা সারছি, পুরা মাঠ ভরা রহিমানগরে। এতে এক মৌলবী এসে ওয়াজ করে গেছে, নবীর উসিলা ধরা যাবে না, নবী আমরার মতো মানুষ, নবী নূরের মানুষ বলা যাবে না, রসুল পাকের কোনো ক্ষমতা নাই, এই সময় আবিজাবি কথাবার্তা বলেছি। ওরা আজকে কামতো মানে কায়দা মতো বাস দিয়েছি। কি কথা কর না কে? আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কথা বললে আমরা কাউরে ছাড় দেব না, বাপ হলেও ছাড়ার টাইম নেই। কথা কর না কে? ঠিক কি না? কত বড় শয়তান! রসুলের উসিলা বলে ধরা জায়েজ নেই, ও বলে সাইকুল হাদিস। আমি করে দরিয়ায় নিয়ে একবারে ফারাইয়া খাদিসি হিত শয়তান কোথাকার। সারা পৃথিবীর কোটি কোটি উম্মত নবীর উসিলায় আল্লাহ মাফ করবে। কি কথা কর না কে? চিন্তা করতে পারছেন? আল্লাহ রসুল স্বপ্নে আইসে মালিক ইবনে দিনারে বলতেছে, মালিক যায় কও সমরকন্দির আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার! না না, হয়েছে না, আরো জোরে, আরো জোরে। আরে নবীর কারণে উম্মতের গুনাহ মাফ হয়, বড়া বড়া আইসে কোথার থেকে শয়তান ময়তান ঢুকছে দেশে, নাম দিছে সাইকুল হাদিস। কত সাইকুল হাদিস আল্লাহ পাড়াইয়া সিটকেইয়া লাইট দিয়ে জাহান্নামে পাঠাই দিবে। কি কথা কর না কেন? বেয়াদবগুলি এক একটা তৈরি হয়েছে, কি সব আবিজাবি কথাবার্তা বলতে থাকে খালি। না হয়েছে, আর সামনে লাগতো না। আমার দিকে তাকান, থাক দাঁড়ায়। অনেকে ওয়াজ শুনে মজা পায়, বসে শোনা তো অনেকে দাঁড়ায় কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনে, অনেকে আবার বিড়ি টানে আবার শুনে। চিন্তা করে দেখেন টানটা কি সুন্দর দিতেছে, একটা টান দিয়া মানে খুব মনোযোগ। একবার বিড়ি চলতেছে, আবার দিক দিয়ে ওয়াজ, মানে একবার খুব আরামে ঘুম। হুজুর এটাও গবেষণা করেন, করতে তো বই। মনোযোগ দিন, যে যেভাবে থাক মনোযোগ দিয়ে শুনুন। দোয়া চলবে, দোয়া হবে। প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ খতম দিয়ে মিলাদ শরীফ পড়িয়ে বাবা মার জন্য দোয়া করাবেন। কথা বলেন ঠিক কিনা? দোয়া ছাড়া ক্ষমার রাস্তা। 40টা বছর একটা মানুষ অপরাধের জন্য মাপ চাইতেছে, কল্পনা করতে পারবেন? তাও কোথায়? মাকাম ইব্রাহিমী, কাবা ঘরে, হাতিমে কাবাতে মাপ চাচ্ছে। আল্লাহ ভুল হয়ে গেছে, 40 বছরে মাপ হয় না। 40 বছর পরে আল্লাহ রসুল এসে বলতেছে, মালিক যাও, ক্ষমা হয়ে গেছে, কিন্তু শর্ত আছে। ক্ষমা হয়েছে বটে, কিন্তু আরো আছে। মালিক ইবনে দিনার সমরকন্দিরে যায় বলো ক্ষমা হয়েছে, তবে কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। কার আদালত? আল্লাহর আদালতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আসামি, আর তার মা হবে তার বাদী। 100%, 100% বাবার ভিতরে 90% বাবা বৃদ্ধকালে সন্তান কর্তৃক নির্যাতিত হয়। ও মানুষ না হয়ে শিয়াল কুত্তা হয়ে অনেক ভালো হইতো। ও মানুষ হয়েছে কেন? 100% বাবার ভিতরে 90% বাবা মা বৃদ্ধকালে সন্তান কর্তৃক নির্যাতিত। আমরা ওয়াজ কাকে শোনাবো বলেন তো? 1 কোটি বছর ইবাদত হলেও মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমী একটা ভুলের জন্য মাপ চাইতেছে। আল্লাহ 40 বছর পরে মাফ করছে বটে, কিন্তু 3 দিন থেকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে।
মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রসুল করিম তাকে স্বপ্ন দেখাইলেন। শোনেন, বলে হুজুর স্বপ্ন কি দলিল? আল্লাহর ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, মিশকাতের হাদিস কিতাবুর রুইয়া। 46 ভাগের 1 ভাগ ওলিদের স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। ওলিদের স্বপ্ন হচ্ছে ইলহাম, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি দলিল, আর নবীদের স্বপ্ন হচ্ছে শিক্ষা। ওলিদের স্বপ্ন শিক্ষা, নবীদের স্বপ্ন ওয়াহি দলিল। আর আমার রসুল নিজেই সে মালিক ইবনে দিনারকে বলতেছে, আল্লাহ রসুল যখন রসুল করিমকে নিয়ে যখন এটা স্বপ্ন হয়ে গেল, তখন এই স্বপ্নটা আর সাধারণ স্বপ্ন রইল না, এটা স্বপ্নটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় হয়ে গেল। আল্লাহ রসুল মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই নবীকে দেখলো। ও মুসলমান, আজকে কার ফতোয় তুমি দোয়া বন্ধ করতেছ? কার ফতোয় বাবা মার দোয়া বন্ধ করে দিয়েছ? কার ফতোয় বাড়ি কোরআন খতম বন্ধ করে দিয়েছ? কার ফতোয় বাড়ি দুরুদ সালাম বন্ধ করে দিয়েছ? বাবা মার দোয়া বন্ধ করে দিয়েছ? বেদাতের কথা বন্ধ করে দিয়েছ? বেদাতের ফতোয়া শুনে বন্ধ করে দিয়েছ? হায় আফসোস, কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে বাবা মার সামনে দাঁড়াইবা? সেই দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আল্লাহর আদালতের সামনে দাঁড়া করে বিচার করে দিবে। ফতোয়া, যে মৌলবীর ফতোয়া শুনে দোয়া বন্ধ করছো, ও ঘোড়ার ডিমরে হারিকেন ধরে কিয়ামতের ময়দানে খুঁজেই পাবা না। কথা আমার শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা থেকে বলতেছি বন্ধু আমার, আজকে দোয়া করে যাবে। আজকে এখান থেকে বসে একটু দোয়া করে যাবে। এই জন্য আমি বেশি রাত করব না, বেশি কষ্টও দিব না। আমি মূল আলোচনাটা, মূল কথাটা আপনাদের সামনে নিয়ে আসছি। 1000 বছর ইবাদত করলেও জান্নাত হবে না আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে। এই জন্য আপনাদেরকে বলি, নামাজি হলে হবে না, বাবা মার খেদমতগার সন্তান হতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দৌড়ায় আসছে সকালবেলা। মুহাম্মদ ইবনে হারুন বের হয়ে আসছে। হুজুর আপনি আসছেন? বলে তোমার জন্য একটা সুসংবাদ, কালকে আমার রসুল আমাকে স্বপ্নে এসে তোমার জন্য সুসংবাদ দিছে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে। মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি একটা চিৎকার দিলেন, পড়ে গেলেন। তবে বলতেছে, হারুন সামরকন্দি, তোমার জন্য একটা শুভ সংবাদের সাথে দুঃখের সংবাদও আছে। আমার রসুল বলছেন, কিয়ামতের ময়দানে তোমার সামনে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর আদালত বসবে। তোমাকে সামনে নিয়ে, তোমার মাকে সামনে নিয়ে আল্লাহর আদালতে ফয়সালা হবে। তোমার মায়ের পক্ষে রায় হবে, তোমার বিরুদ্ধে রায় হবে। দুনিয়ার সমান 3 দিন 72 ঘন্টা তুমি জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে, এবং কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। তোমার গলায় হাতে লোহার শিকল, জাহান্নামের শিকল বেরি পরিয়ে তোমাকে টানতে টানতে হাসরের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 3 দিন পর্যন্ত তোমাকে কঠিন কষ্ট দেওয়া হবে। তবে তোমার মায়ের দুয়ার কারণে, তোমার মায়ের সুপারিশের কারণে, তোমার মায়ের হৃদয়ের দয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি এই খুশিতে যে 3 দিন আল্লাহ মাফ করুক, মার দিক, মারুক, পিটাক, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করছে। আল্লাহু আকবার। দেখবেন কিছু মানুষ খুশিতে অতিশয্য মরে যায়, স্টক করে। কি কথা কর না কে? দুঃখে পড়েও স্টক করে, খুশিতেও স্টক করে। দুঃখেও কান্দে, খুশিতেও কান্দে। ব্রাহ্মণবাড়িয়া এই রাস্তা হইতেছে, 4 লেন না 8 লেন রাস্তা করতেছে, ভৈরব থেকে বিশ্ব রোড পর্যন্ত কাজ চলতেছে। তো রাস্তায় এক গরিব মানুষ রিক্সা চালায়, ওর কয় শতক জমি যেন রাস্তার ভিতরে পড়ছে। তো 2 কোটি টাকা দিছে গরিব মানুষ, এই জন্য একটু অফিসার একটু বাড়াই বলে দিছে, রিক্সাওয়ালা গরিব মানুষ, ও যাতে না ঠুকে যায়। অফিসাররা অনেক ভালো লোক আছে না, অনেক ভালো আছে। আবার 2-4টা আছে, এটা তো আর কই লাভ নাই। ওগুলো মানুষও না, কুত্তেও না, বিলেও না, ছাগলও না। এই কি কথা কর না, ও মানুষের কাতারেই পড়ে না, ও মানুষের কাতারে না। আবার কিছু অফিসার আছে এত ভালো, আপনি মনে হবে যে এই জগতের মানুষ না, অনেক ভালো। তা গরিব মানুষ ওর 2 কোটি টাকা দিছে ব্যাংকের অ্যাকাউন্টে, রিক্সা চালায় খায়। যখন শুনছে যে ওর অ্যাকাউন্টে 2 কোটি টাকা আইছে, ও খুশির চোটে স্টপ করে মরে গেছে। আহা, রিক্সা চালা গেছে সারা বছর, জীবনে সুখটা পাইল না, খুশির চোটে স্টপ করে মরে গেছে। তো মুহাম্মদ ইবনে হারুন
এই খুশির সংবাদ শুনে যে 40 বছর ধরে 40 জন আবদাল আমারে বলে গেছে আমার দোয়া কবুল হয় না, আমার হজ কবুল হয় না, মালিক ইবনে দিনারের মতো ওলি রাসূলুল্লাহ এসে স্বপ্ন তারে বলে গেছে যে আল্লাহ তারে মাফ করছে। খুশির চোটে সে আর স্থির থাকতে পারে নাই, ওই অবস্থায় সে জিকির করতে করতে মারা গেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার তার জানাজা পড়াইলেন, দাফন কাফন করলেন। বুঝতে পারছেন? আপনাদেরকে বলি আল্লাহর দপ্তর থেকে কিন্তু ছাড় হবে না। আমাদেরকে মুসলমানের মতো হতে হবে, মানুষের মতো কাজ করতে হবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, যেই মতের হন, যেই বংশের হন, যেই গোত্রের হন, যে এলাকার হন, মুসলমান হিসেবে আমরা আল্লাহ একজন, আমাদের রসুল একজন। কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহ এবং তার রসুলের আইন ও বিধান অনুযায়ী আমাদেরকে মেনে চলে তারপরে কবরে যেতে হবে। প্রিয় ভাই আমার, আপনাকে নসিহত করার দায়িত্ব আমার, মানা না মানাটা আপনার। তবে আপনার উপকারের জন্য আপনাকে মানতে হবে। মানেন, জীবনে সুখ পাবেন, নিজের আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, যত বেশি পারেন খাওয়াবেন, যত ভালো মন্দ পারেন খাওয়াবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আব্বা আম্মারে খাওয়াইলে সন্তানের রিজিক কমে না, কমে না, কমে না, কমে না, কমে না। আল্লাহ তার রিজিকে অফুরন্ত বরকত দেয়, বরকত দেয়। সে যেখানে হাত বাড়াবে আল্লাহ সেখানেই সাহায্য করবে। সে দুনিয়াতে অপমানিত হবে না, তার হায়াত কমবে না, রিজিক কমবে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আবুদুল্লাহ, ইবাদত কার? ইবাদত কার? ইবাদত কার? এরপরেই বাবা মার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইবাদত কার? এরপরেই বাবা মার খেদমত করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। কিছু সময় জিকির, এরপরে দোয়া। জিকির হবে? জিকির কার? কেন জিকির করাবো আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে হেল্পারি করে না? উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ সারফুকা। ঢাকার শহরে হেল্পাররা প্রাইভেট কারে কয় প্লাস্টিক, আর সিএনজি কয় সারফুকা। উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ প্লাস্টিক, প্লাস্টিক, উস্তাদ সারফুকা, এরকম করে আর কি। তো ঘুমায় গায়ে উস্তাদ প্লাস্টিক, উস্তাদ সারফুকা, উস্তাদ প্লাস্টিক, উস্তাদ সারফুকা। ও দিন করে প্লাস্টিক করছে, ও ঘুমায় প্লাস্টিক করে। আল্লাহর বান্দা যারা অত্যধিক পরিমাণে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় আল্লাহ আল্লাহ জিকির এসে যায়। না না হয় না, আরো জোরে। মরা লাগবে না, আজরাইল আসবে না, ওই মরণের সময় আল্লাহ 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 জিকির এসে যাবে।